17 জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। আগের দিন রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ ও চট্টগ্রামে ওয়াসিম আকরামের মৃত্যুর পর সারা দেশে শোক, ক্ষোভ ও প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে। কোটা সংস্কার আন্দোলন এদিন নতুন মোড় নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষও আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে শুরু করেন। সকাল থেকেই রংপুরে আবু সাঈদের জানাজায় মানুষের ঢল নামে। হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। জানাজা পরিণত হয় নীরব প্রতিবাদের প্রতীকে। উপস্থিত মানুষের কণ্ঠে উচ্চারিত হতে থাকে একটাই প্রশ্ন: কিভাবে একজন নিরস্ত্র শিক্ষার্থী গুলিতে নিহত হলেন? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ ধারণ, শোক মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। আন্দোলনের দাবি শুধু কোটা সংস্কারে সীমাবদ্ধ না থেকে নিহতদের মৃত্যুর বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহির দাবিতে রূপ নিতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ায়। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু সাঈদের মৃত্যুর আগের ধারণ করা ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থারও নজর কাড়ে। শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগ আন্তর্জাতিক পরিসরেও আলোচনায় উঠে আসে এবং বাংলাদেশের পরিস্থিতি বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করে। এরই প্রেক্ষাপটে বহির্বিশ্বের নজরে আসে হাসিনার মানুষ খুনের ভয়ঙ্কর দৃশ্যপট। এদিনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল আন্দোলনের সাধারণ মানুষের সম্পৃক্ততা। অভিভাবক, আইনজীবী, চিকিৎসক, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রকাশ্যে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান। এর ফলে আন্দোলন ধীরে ধীরে একটি বৃহত্তর গণ আন্দোলনের রূপ নিতে শুরু করে। 17 জুলাই তাই শুধু একটি তারিখ নয়, বরং এমন একটি দিন যখন শোক প্রতিবাদের রূপ নেয় এবং একটি ছাত্র আন্দোলন বিস্তৃত সামাজিক আন্দোলনের ভিত্তি তৈরি করে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে দিনটি একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে আলোচিত হয়ে আছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।